بسم الله الرحمن الرحيم আল্লাহ তোমার গান যে আমি গাইব সারাক্ষণ, আল্লাহ তোমার গান যে আমি গাইব সারাক্ষণ। যতদিন এই মাটির দেহে থাকবে আমার প্রাণ, যতদিন এই মাটির দেহে থাকবে আমার প্রাণ, আল্লাহ তোমার গান যে আমি গাইব সারাক্ষণ, আল্লাহ তোমার গান যে। পবিত্র কুরআন ও হাদিসের আলোকে মূল্যবান নসিহত পেশ করবেন আন্তর্জাতিক মুফাসসির কুরআন জনাব হযরত হাফেজ মাওলানা কারি মুহাম্মদ আমির হামজা বিন হাশেমি সাহেব। জনাবকে তার পাক জবান থেকে মূল্যবান তাকরীর, মূল্যবান বয়ান পেশ করার জন্য ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. قال رسول الله صلى الله
الدين النصيحة رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام কে দিল তোর মুখের হাসি এমন সুন্দর কথা কেমন করে বুঝতে পারি আপন জনের ব্যথা কে দিল গো শিমুল গাছে নরম নরম তুলা তার হুকুমে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা কে দিল গো পাখির কণ্ঠে মিষ্টি মধুর গান হিসাব করে দেখে মানো এসব আমার আল্লাহ তাআলার দান সকলেই জোরে জোরে জিকির করি লা ইলাহা যার দিনে আছে আল্লাহর ভয়ে আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয়ে আল্লাহ আল্লাহ নিরালয় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মোগরাকান্দা তরুণ যুব সংঘ উদ্যোগে 2 দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজম পর্দার আড়ালের মা এবং বোনেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা সর্বোপরি শুকরিয়া আদায় করছি সেই আল্লাহ তাআলার দরবারে
যিনি আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ ঝামেলা খুন খারাপি চুরি জিনা রাহাজানি ডাকাতি থেকে যাচাই করে বাছাই করে মায়া করে পছন্দ করে আদর করে যত্ন করে সোহাগ দিয়ে প্রেম ঢেলে দিয়ে আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে দামি মজলিস বেহেশতি বাগানে বসার কিছু বলার শোনার সুযোগ করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য সকলেই উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বর্তমানে সারা পৃথিবীতে মুসলমানদেরকে কিভাবে নিঃশেষ করা যায়, মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়, এরকম একটা ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের ঈমান নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে, পীর নামে চলছে ভণ্ডামি আর রমরমা ব্যবসা আর অশ্লীলতার ছোঁয়া। ঠিক কিনা? জোরে বলেন। আমার বন্ধুগণ, আজকে আমার বাংলাদেশের জনসাধারণ মুসলমানের ঈমান নিয়ে কঠিনভাবে সিনেমিনি খেলা হচ্ছে। ঈমান নিয়ে তারা যেইভাবে সিনেমিনি খেলতেছে, পীর নামের যেই ভণ্ডামি প্রতারণা করতেছে, আজকে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত আপনি যেদিকেই তাকাবেন প্রত্যেকটা স্তরে স্তরে ভণ্ড প্রতারক নাস্তিক মুরতাদ ইহুদিদের দালাল বসে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই সমস্ত ভণ্ড নাস্তিক ভণ্ড ইহুদি প্রতারকদেরকে যদি প্রতহিত করতে হয়, তাহলে মুসলমানের আওয়াজ তুলতে হবে। মনে রাখতে হবে, মুসলমানের আওয়াজের কারণে এই বাংলার জমিন থেকে বেশ্যা তসলিমা নসরিন যেভাবে পালাতে বাধ্য হয়েছে, আবার যদি মুসলমান তাকবীর ধ্বনি দিয়ে সেইভাবে নারে তাকবীর আল্লাহু আকবার বলে সামনে যেতে পারে, তাহলে এই বাংলার জমিনে নাস্তিক মুরতাদ আমার নবীর শত্রুদের বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, আজকে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, আমার নবীর ইসলাম নিয়ে, আমার আল্লাহর দ্বীন নিয়ে কটূক্তি করা হচ্ছে। নাস্তিক মুরতাদরা আমাদের দ্বীনের পিছনে লেগে গেছে। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, একজন মাতখোর যেইভাবে মাতকে ভালোবাসে, একজন ক্ষমতা লোভী যেইভাবে ক্ষমতাকে ভালোবাসে, একজন টাকার লোভী যেইভাবে টাকাকে ভালোবাসে, একজন ইমানদার মুমিন তার জীবনের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আল্লাহ তার রাসূলকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে মুসলমানদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, ইসলাম নিয়ে কটূক্তি করা হচ্ছে, অথচ আল্লাহ ইসলামের ব্যাপারে নিজেই ঘোষণা দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার ইসলাম হচ্ছে, আমার দ্বীন হচ্ছে সবচাইতে দামি এবং মনোনীত। যারা এই দ্বীনের ভিতরে প্রবেশ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কথা বলতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে, হাদিসের কথা বলতে গিয়ে যদি কোন দলের বিরুদ্ধে কথা বলতে হয়, এমনকি আমার বাবার বিরুদ্ধে কথা বলতে হয়, তাও আমি দ্বিধাবোধ করবো না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে ইসলাম নিয়ে কটূক্তি করা হচ্ছে, সেই ইসলামের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম, সবচাইতে বাছাইকৃত যাচাইকৃত পছন্দকৃত ধর্ম। এই ধর্মের ভিতরে যারা ঢুকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান ইজ্জত বাড়াই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিভাবে সম্মান বাড়ে দেখেন। কালো বেলাল হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কালো মানুষ ছিলেন। আমার নবীর কাছে যখন ইসলাম গ্রহণ করলেন, আমার নবী বলেন, আল্লাহ বলেছেন যারা ইসলাম গ্রহণ করবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে, আল্লাহ তাদের সম্মান বাড়া দেয়। এই সাহাবীরা শোনো, আজকে রাতে আমি স্বপ্নে জগতে জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। দেখেন, ইসলামের ভেতরে প্রবেশ করলে আল্লাহ কিভাবে দাম বাড়ায় দেয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, দেখলাম আমার আগে আগে হযরত বেলাল জান্নাতের ভিতর দৌড়াদৌড়ি করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ।
এই হচ্ছে ইসলামের ভিতরে ঢুকার কারণে, ইসলামের ভিতরে প্রবেশ করানে কারণে আল্লাহ পাক তাদের দাম বাড়া দেয়। অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর, আপনারা কি নাম শুনছেন? আগে জানতে চাই ওমর কয়জন ছিল, জোরে বলেন। 2 জন ছিল। দুটোটাই ছিল ইসলামের চরম শত্রু। ইসলামে ঢুকার কারণে দাম বাড়ে, ইসলামে ঢুকার কারণে মান বাড়ে, ইসলামে ঢুকার কারণে শান্তি আসে, ইসলামে ঢুকার কারণে অভাব দূর হয়। আজকে আমি হযরত ওমরের জীবনী দিয়ে প্রমাণ করে দিব। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আগে জেনে নেই হযরত ওমর ইসলামে ঢুকার কারণে তার দাম বাড়লো, কিন্তু হযরত ওমর একদিন আমার নবীর দুশমন ছিলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওমর ছিল 2 জন, একজন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব আমাদের ওমর, আরেক হচ্ছে ওমর ইবনে হিশাম অর্থাৎ আবু জাহেল। আমার নবী দোয়া করতেছেন, হায় আল্লাহ তুমি 2 ওমর থেকে 1 ওমরকে ইসলামের ভিতরে ঢুকায় দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবীর দোয়া কবুল হয় কিনা একটু জোরে বলেন, কবুল হয় কি হয় না? এক সাহাবী আমার নবীর দরবারে এসে কান্নাকাটি করতেছে। আমার নবী ডাক দিয়ে বললেন, ইয়া আবু হুরায়রা, তুমি কেন কান্নাকাটি করতেছো? আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, দেখেন কিভাবে আমার নবীর দোয়া কবুল হয়। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে প্রত্যেকদিন নির্যাতন করে মারে, আমার মা আমাকে প্রত্যেকদিন বকাঝকা করে, এই জন্য আমি কাঁদি। আমার মা আমাকে বলেছে, আবু হুরায়রা তুমি যদি বিশ্ব নবীর দরবারে যাও, আমার দরবার থেকে বের হয়ে যাও। আমি আমার মাকে ডাক দিয়ে বললাম, মা আমি তোমার বাড়ি নয়, আমি সারা পৃথিবী ছেড়ে চলে যাইতে পারি, কিন্তু বিশ্ব নবীর দরবার ছেড়ে যাইতে পারি না, জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি কান্না করতেছি অন্য একটা কারণ। এবার বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, কেন কান্নাকাটি করতেছো বুঝায়া বলো। এবার সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আজকে বকাঝকা করেছে, প্রত্যেকদিন আমাকে বকাঝকা করে, আমি সহ্য করি। আমার মাকে আজকে আমি বলেছি, মা গো তুমি আমাকে বকাঝকা করো, আমার নবীকে বকাঝকা করো না, আমি আমার নবীকে ভালোবাসি। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, তাহলে আবু হুরায়রা ধৈর্য ধারণ করো। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধৈর্য ধারণ করতে আর পারতেছি না। আমার নবী বলেন, তাহলে কি করতে চাও আবু হুরায়রা, খুলে বলো। এবার আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন মুসলমান হয়ে যায়, আমার মা যেন ইসলামের ভিতরে দাখিল হয়ে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করতেছেন, বুখারী শরীফের ঘটনা বলতেছি, আল্লাহুম্মা হদি উম্মাতি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মাতি হুরায়রা, আয় আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও। এদিকে আমার নবী দোয়া করতেছে, আর এদিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতেছে। এক সাহাবী আবু হুরায়রাকে ঘাপ করে পাঞ্জাবির মধ্যে ধরে ফেলল। হে আবু হুরায়রা, তুমি দৌড়াচ্ছ কেন, কিসের কারণে দৌড়াচ্ছ? এবার আবু হুরায়রা বলে, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার বলার সময় না, আমি কেন দৌড়াচ্ছি পরে এসে বলবো। বলে, যদি না বলো তাহলে ছাড়বো না। বলে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি আজকে পরীক্ষা করে দেখবো নবীরা দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে না, আমি আবু হুরায়রা দোয়ার আগে বাড়িতে পৌঁছি, জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন নবীর দোয়া কিভাবে কবুল হয়। আবু হুরায়রা বাড়িতে গিয়ে ডাক দিলেন, মা। আবু হুরায়রা মা বলতেছেন, সোনামণি, আবু হুরায়রা আইছো? আবু হুরায়রাকে প্রত্যেকদিন আমার মা বলে যে আজকে যদি নবীর দরবার না করো তাইলে তোর ঘরে জায়গা নাই, আজকে দি। আমার মা সুন্দর করে কয়, সোনামণি, জাদুমণি, আবু হুরায়রা আইছো, ব্যাপার কি? আবু হুরায়রা বলতেছেন, আমি কান পেতে শুনলাম ঘরের ভিতরে পানির আওয়াজ আসছে। একটু পরে আমার মা বলতেছেন, আবু হুরায়রা তুমি বাইরে দাঁড়াও বাবা, আমি দরজা খুলতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটু পরে যখন দরজা খোলা হলো, আমি আমার মায়ের চেহারার দিকে লক্ষ্য
লক্ষ্য করলাম, দেখলাম আমার মায়ের সাদা চুলগুলো বেয়ে বেয়ে জমিনের মধ্যে পানি পড়তেছে। আমার মা ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, তুমি আজকে সকালে কোথায় গিয়েছিলে বাবা? আবু হুরায়রা বলে, আমি বিশ্ব নবীর দরবারে গিয়েছিলাম। এবার আবু হুরায়রার মা বলে, এরে আবু হুরায়রা, যখন তুমি সকাল বেলা বাইরে থেকে বের হইলা, বাইরে চলে গেলা, ঘর থেকে বের হইলা, আমার কলিজার মধ্যে আগুন ধরে গেছে, কোনোভাবে শান্তি লাগতেছে না। ওযু করলাম, পা ধুইলাম, কিন্তু শান্তি লাগতেছে না। গোসল করলাম, কলিজায় আগুন লাগলে কি গোসল করলে শান্তি আসে কিনা জোরে কর? কলিজায় আগুন লাগলে কলিজার ওষুধ দিতে হবে। আবু হুরায়রার মা বলে, এরে আবু হুরায়রা, তুমি জানি কার কাছে গিয়ে মুরিদ হয়েছে, তুমি কার দরবারে যাও প্রতিদিন, তুমি জানি কার দরবারে যে মানুষের মতো মানুষ হয়েছো, কার দরবারে গিয়ে জানি তুমি ধৈর্যশীল হয়েছো, তুমি না শেষ নবীর কাছে গেছো, আজকে আমাকে তার কাছে নিয়ে। এবার আবু হুরায়রা মুস্কি মুস্কি আসে আর কয়, এমনে না, দোয়া কবুল হইছে। এবার আবু হুরায়রার মা বলেন, এরে প্রাণের পুত্র, চলো তোমার নবীর কাছে যাই। হাঁটি হাঁটি পা পা করে যখন মা ছেলে আমার নবীর দরবারে গেলেন, আবু হুরায়রার মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছেন, এ নাকি তোমার নবী? এবার আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, হায় নি আমার নবী, ওনার দরবারে আমি প্রত্যেকদিন আসি। এবার আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলি, আজকে আমি সাক্ষ্য দিয়ে যাই, এমন সুন্দর চেহারার মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। আবু হুরায়রার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার মধ্যে আগুন ধরে গেছে, শান্তি পাইতেছি না, আর আগুনটা রাখতে চাই না, আমাকে মুসলমান বানায় দেন। কিতাবের মধ্যে লেখে আমার নবীর হাতে। সঙ্গে সঙ্গে আবু হুরায়রার মা দোয়ার বদৌলতে মুসলমান হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। একটু আমি জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিনের মধ্যে শান্তি আছে না নাই? জোরে কোন। এই দিনের মধ্যে ন্যায় বিচার আছে না নাই? এই দিনের মধ্যে শান্তি, সুবিচার, অধিকার আছে না নাই? বর্তমানে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা বের হয়েছে, যারা আমার মা বোনদেরকে সম অধিকার নামে স্লোগান দিয়ে বেহায়াপনার দিকে ডাকতেছে। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, কোরআনের বাহিরে, কোরআনের বিরুদ্ধে কেউ যদি সম অধিকার করে, সম অধিকার নামে নারীদেরকে সমান সমান মান দিতে চায়, তাহলে ওই নারীটা হবে পচা। ঠিক কিনা? আর নারীরা পুরুষদেরকে কি বানাবে বলবো? শ্বশুর বাড়ি গেছে জামাই, সাথে গেছে ছোট ভাই। এবার মা ওই দেখে মনে মনে চিন্তা করতেছে যে জামাইকে যাই খাওয়াই, আজকে পুত্রকে যদি ভালো না খাওয়াই তাহলে বদনাম করে ফেলবে, বাড়িতে গিয়ে আমাদের সম্মানিত সব শেষ করে ফেলবে। সমান অধিকার যারা করেন তারা বিশেষ করে শোনেন, সমান অধিকার করলে কি হবে। এবার শাশুড়ি মনে মনে চিন্তা করতেছে, পুত্রকে যদি মন মতো না খাওয়ায় আর ভালো করে আপ্যায়ন না করি, সম্মানিত কিচ্ছু থাকবে না। এদিকে জামাই গেছে ঘুরতে, পুত্রকে খুব ভালো করে খাওয়াইছে, মাছ গোস ভালো 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 খানা খাওয়াইছে। খাওয়ানোর শেষে চিন্তা করতেছে পুত্রকে আর কি করা যায়। তো পুত্রকে ডাক দিতে, পুত্রা এদিকে আসছে, বলে কিছুদিন আগে তোমার তাল ওই সৌদি থেকে আসছে, এই যে আতরের শিশি, একটু আতর। পুত্র এমন করে হাত পাচ্ছে, মা ওই ডাইলটা দিতে, হ্যাঁ লে তেমন খায় নি। মা ওই মনে মনে কইটা দুইটার মতো কিছু কইতেও পারে না। পুত্রা মানুষ সম্মানিত শেষ হইব, তো মন খারাপ করে খাড়াই রয়েছে। বড় ভাই একটু পড়াই, আম্মা মনটা বারবার লাগে, তোমার ভাইটা কি মগামি? আম্মা কি করছে? হ্যাঁ দিছে আতর শৈল্য লাগাইতে দি খাইয়া লাইছে। কন কি আম্মা এটা মগা, এটা আম মগা, আমার দিয়ে আতর খায় কেমনে?
কয় দুই ভাই মিললে খাবো তোর এক লগে আইছি না। এবার শাশুড়িকে দোনোটাই ব্যাক কর। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা সম অধিকার নামে ফালাফালি করো, একটা কথা জেনে রাখবা, যদি কোরআনের বিরুদ্ধে কোনো আইন করা হয়, নারীরা পুরুষদেরকে মগা বানায় ছাড়বো। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোন মানুষ যদি ইসলামের ভিতরে প্রবেশ করে, আমি আল্লাহ গ্যারান্টি দিয়েছি, আমি আল্লাহ গ্যারান্টি দিতেছি, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমি সারা দুনিয়াবাসীদেরকে ওয়াদা দিয়ে দিচ্ছি, তার জানমালের হেফাজত আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা করে দিব। বলতেছিলাম হযরতে ওমরের কথা মনে আছে? হযরতে ওমরের জন্য 2 ওমর থেকে আমার নবী বলতেছেন, একটা ওমর আল্লাহ, একটা ওমর আমার করে দাও, ইসলামের মধ্যে কবুল করে দাও, যাতে করে ইসলামের শক্তিটা বেড়ে যায়। এদিকে আবু জাহেল গরম বক্তৃতা দিতে, ভাইরা আমার, বন্ধুরা আমার, কে আছে মুহাম্মদের মাথা কেটে এনে দিবে, আমি তাকে 3টা লাল কোট পুরস্কৃত করব। কারণ আবু জাহেল ভালো করেই জানে ওমরের, খাত্তাবের পোলা ওমরের ছোটবেলা থেকে লাল কোট খুব পছন্দ। বর্তমানে দেখবেন ইহুদি, নাস্তিক, মুরতাদ, খ্রিস্টান, বৌদ্ধ, ভণ্ড, প্রতারকরা ভালো করেই জানে মুসলমানদের কোন জায়গায় ঘোষা দিলে মুসলমানরা জাগ্রত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে আমাদেরকে খোঁচা দেয়। এবার আবু জাহেল বলতেছে 3টা ওট দেব, 3টা। এবার ওমর ফট করে দাঁড়াইছে, আমি আনবো মুহাম্মদের মাথা। পারবা? হ্যাঁ পারবো। এবার ওমর বলতেছে, আবু জাহেল তোমার মুহের কথাটা ঠিক রাখো, তুমি সহালে কয়েক কথা দিয়ে লেখো আরেক কথা। এর মাতবর আমাদের সব আছে না, সহালে আরেক কথা দিয়ে লেখো আরেক কথা আছে না। এবার ওমরকে আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, যাও ঠিক থাকবো। ওমরের কথাকে বলতেছে, যাও ঠিক থাকবো, মুহাম্মদের মাথা আনবা তো। ওমর দৌড়ে বাড়ি দিয়ে বিশাল একটা তরবারি বের করছে, বিবিকে ডাকছে, বিবি এই নাও তরবারি, আগামীকাল মুহাম্মদের মাথা আনবো, সারা রাত বিষ মাখাও, মুহাম্মদকে যেন আঘাত করলে তার কলিজা পর্যন্ত বিষ পৌঁছে যায়। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমার বন্ধু আমার বিবি সারা রাত্র তরবারিটার মধ্যে বিষ মাখাইলো। অর্ধরাত্রে স্বামী স্ত্রী ঘুমাইতে গেছে। ওমরের চুলগুলো ছিল পাপড়ি চুলের মতো একটু বড় বড়। আমার আল্লাহ বলেন, ওমরকে যখন আমি মুসলমান বানাবো তাহলে আগে চুলটা সাইজ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরের চুলগুলো ছিল পাপড়ি চুলের মতো। বর্তমানে কিছু যুবক দেখবেন একটু বড় বড় চুল রাখে, পিছে হাত দেয়, কোনো দরকার নাই। আমার দিকে তাকান, রাস্তাটা হাঁটে আর দেখবেন এরকম করে একটা জারা মারে, ঠিক কিনা? বর্তমানে আরেকটা স্টাইল কিন্তু বেরিয়েছে, সব চুল ছোট, পিছন দিয়ে গোড়ার লেঞ্জার মতো বড় আছে না, আমি নাম দিচ্ছি, এটার নাম গোড়া স্টাইল, ঠিক কিনা? ধরে কোন আমার বন্ধুগণ, এবার যখন বিষ মাখিয়ে ওমর আর ওমরের স্ত্রী শুয়ে রয়েছে, হঠাৎ করে রাত্র শেষ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা উঠে চুলটাকে যেহেতু ভালোবাসে, চুলটার মধ্যে হাত দিছে, হাত দিয়ে দেখে চুল নাই। ওমরের মেজাজটা খারাপ, ডাক দিছে, বিবি মরার গুমগুমা। বিবি পাউডার, স্বামী কি হচ্ছে? আমার চুলকো। দেখেন প্রত্যেক দিন আমি আপনার আগে উঠি, আজকে আমি আগে উঠতারি নাই, আর ঘরের চিৎকারিও লাগাই, মনে হয় এটার মধ্যে কল্যাণ নিহিত রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওমরের মেজাজটা একটু ঠান্ডা হয়েছে, যাও কালকে মুহাম্মদের মাথা আনবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এলে কি করতাম, যত রাত বিবির উপরে যাতাম, ঠিক না? বর্তমানে এক শ্রেণীর মানুষ হুদাই বউরে মারে, ঠিক কিনা? ওই একদিন আমার একজন কইতেছে, এক লোক নাকি বউরে মারতেছে, বউ কইতেছে আমার মারো কেরা, আমার দোষটা কি? ঘরের সামনে কুত্তা বলেছে, খাওয়ান দিত, এটা কোন অপরাধ? ঘরের সামনে কুত্তাটা বলেছে, খাওয়ান দিস না কেন, এটা কোন অপরাধ? কিছু জালেম আছে শুধু শুধু বউকে মারে। আমার নবী বলে, যারা বউকে আঘাত করে, বিকলাঙ্গ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা বন্ধ দিয়ে শয়তানটাকে জাহান্নামে দিবে। জোরে কোন নাউযুবিল্লাহ। যেগুলো বউকে মারে এগুলো হচ্ছে কাপুরুষের দল। কথা বলেন ঠিক কিনা? আমার মা
বোনের আজকে খুব খুশি, আমগো এলাকার ছেলে আমগো পক্ষে কথা কইতেছে, ঠিক কিনা জোরে কোন? সত্য কথা বলবো, আমার এলাকার মানুষ হই আর যেখানে হই সত্য কথা বলতে আমি কোনো দ্বিধাবোধ করবো না। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আমার মা বোনেরা লক্ষ্য করে শোনেন, শুধু পুরুষদেরকে দোষ দিলে হবে না। বর্তমানে কিন্তু বেডিরা আর বেডি নাই, বেডিগো পাওয়ার বেড়া করতে বেশি, ঠিক কিনা জোরে কর? মার্কেটে গেলে দেখা যায় ওই এক সাইডে উন্না দিয়ে এই যে আড়া শুরু করে পুরুষের আগে, কতক্ষণ ঠিক কিনা? আমি বর্তমানে বিবেচনা করে দেখলাম, আমি বর্তমানে চিন্তা করে দেখলাম নারীদের অবস্থা হচ্ছে পোল্ট্রি মুরগির মতো। কিভাবে? পোল্ট্রি মুরগির তিনটা গুণ আছে। 1 নম্বর, দামে সস্তা, পশম কম, কতক্ষণ ঠিক কিনা? 2 নম্বর গুণ, এটার গোস্ত এত নরম যে এবার দাঁত কোদালের লাইন লড়ে, ভালো করে ফাঁক করে দিলে বুড়া বেড়া খায় লাগে, কথা বলেন ঠিক কিনা? একটা দেশি মুরগা রাস্তা নিয়ে ছাড়বেন, শুট করে একটা আওয়াজ দেবো, ফ্রুট করে উড়াল দিয়ে যাবে, ঠিক না? আর পোল্ট্রি মুরগুরা গুলারে যেখানে বসাইবেন সেখানেই বসে থাকে। এটার পাশ দিয়ে গাড়ি যায় না ট্রেন যায় না হাতি যায়, এটার কোনো খবর থাকে না। বর্তমানে এক শ্রেণীর বেহায়া পোনা উলঙ্গ নারীরা আছে যারা পেটের চামড়া পিঠের চামড়া বের করে চলে, তাদের সামনে দিয়ে আলেম ওলামা যায় না পীর মাসায় যায়, তাদের কোনো খবর থাকে না। আমার বন্ধুগণ, আমার মায়েরা, আমার বোনেরা লক্ষ্য করে শুনেন, কিভাবে জান্নাতের পথ অনুসন্ধান করবেন, কিভাবে জান্নাতে যাবেন। আমার নবী কি বলে গেছেন, কি যায় নাই? বজরে বলেন, গেছে কি যায় নাই? আমার বন্ধুগণ, আমার নবী বলেন, কোন স্বামী যদি বলে আমার স্ত্রীটা ভালো ছিল, আমার আল্লাহ স্বামীর সাক্ষীর কারণে স্ত্রীর কবরের আযাব মাফ করে দিবে। আর কোন স্ত্রী যদি বলে শুধু স্বামীকে অধিকার দেওয়া হয় নাই, ইসলাম বলেছে আমি সবার জন্য সমান, কাউকে ঠকাই নাই। আর কোন স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো ছিল, স্ত্রীর সাক্ষীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর কবরের আযাব মাফ করে দিবে। আমার মা বোনেরা লক্ষ্য করে শুনুন, কিভাবে জান্নাতের পথ অনুসন্ধান করবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে কোন কোন নারী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে? আমার মা বোনেরা লক্ষ্য করে শুনুন, কিভাবে জান্নাতের সার্টিফিকেট পাইছে আমার মায়েরা, কিভাবে জান্নাতে যেতে হবে, কিভাবে জান্নাতের রাস্তাগুলো খুঁজবেন। আমার মা আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের স্বামী একটা কথা জিজ্ঞাসা করি। বলে বলো, বলে দুনিয়ার মধ্যে কোন কোন নারীরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে? আমার নবী আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা শোনো, দুনিয়ার মধ্যে আমার কাছে 2 জন নারী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। 1 নাম্বার হচ্ছে আমার বিবি খাদিজা, আর 2 নম্বর হচ্ছে তুমি আয়েশা। আমার মায়েরা, আমার বন্ধুরা, আমার মা বলে লক্ষ্য করে শোনো, কিভাবে জান্নাতের সার্টিফিকেট পাইলো। মা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কিভাবে পাইলো? মাবুদ লক্ষ্য করে শোনো, তারা কিভাবে জান্নাতের সার্টিফিকেট পাইলো। মসজিদে নববীতে আযান হয়ে গেল, নামাজ শেষ করে আমার নবী সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। সব স্ত্রী আওয়াজ পেল, স্বামী ঘরের মধ্যে প্রবেশ করেছে। হঠাৎ করে সব স্ত্রীরা ঘরের মধ্যে আসলো। নবী আমার ডাক দিয়ে বললেন, আমার স্ত্রীরা শোনো, তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আজকে একটি সংবাদ দিব। সেই সংবাদটা হচ্ছে, দুনিয়ার মধ্যে কোন স্ত্রী যদি স্বামীর খেদমত করে আর স্বামী যদি ওই স্ত্রীর উপর সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এবার আমার নবী ডাক দিয়ে বলতেছেন, এই বিবিরা, তোমাদেরকে আজকে আমি কাজ খেদমত বন্টন করে দিব। এই বিবি তুমি এই খেদমত করবে, এই বিবি তুমি এই খেদমত করবে, এই বিবি তুমি এই খেদমত করবে, তুমি এই খেদমত করবে, তুমি এই খেদমত করবে। সবাইকে বাদ করে দেওয়া হলো ঘটনাক্রমে। আমার নবীর একজনকে খেদমত দিতে মনে নাই। নবী যখন খেদমত দেওয়া শেষ করলেন, দেখলেন কে যেন ফোপায়া ফোপায়া কান্দে। আমার নবী পিছনের দিকে তাকাইলেন, তাকায় দেখেন মা আয়েশা ফোপায়া ফোপায়া কান্দে। আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা তুমি কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিব আল্লাহ, আমি কি এমন অপরাধ করে ফেললাম? আমি কি এমন অপরাধী, এমন পাপী মানুষ যে আমি আপনার খেদমত করতে পারবো না? আমার নবী বললেন, আয়েশা, তোমাকে আমি খেদমত দিব আমার মনে ছিল না, তবে শোনো, তোমাকে আজকে আমি একটা খেদমত দিতেছি। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা অনুরোধ, একটা আবদার করব। আমার নবী বলেন, আয়েশা বলো। এবার মা আয়েশা বললেন, আয়েশা, আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা খেদমত নিব, সেটা হচ্ছে আমি আপনাকে গোসল করাবো। আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা, এত খেদমত থাকতে তুমি কেন আমাকে গোসল করাতে চাও? এবার আয়েশাকে যখন প্রশ্ন করা হলো, এবার আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউকে জানাতে চাই নাই, গোপন রাখতে চাইছিলাম। যখন আপনি ফ্লাশ করে দিলেন, তাহলে সবার সামনেই বলি, আপনি যখন গোসল করেন তখন দেখি আপনার শরীরের পানির সাথে কি যেন ঝিলমিল করে জমিনের ভিতরে ঢুকে যায়। এবার আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বর প্রশ্ন হলো, আপনি যখন গোসল করেন, দুনিয়ার সমস্ত মানুষগুলো যখন গোসল করে, আমি লক্ষ্য করে দেখলাম পানিটা গড়ায় গড়ায় একটু দূরে যায় আর একটু দূরে যায়, কিন্তু আপনি যখন গোসল করেন পানিটা সামান্য গড়ায় সামান্য একটু সামনে যায়। তার কারণটা কি আমি জানতে চাই, পানিটাকে আর দেখতে পাই না। আমার নবী আজকে বললেন, আয়েশা, 2টা কারণ আছে। 1 নম্বর কারণ হলো, যখন তুমি আমাকে গোসল দেখো, গোসল করতেছি, পানিটার সাথে ঝিলমিল করে কি যেন বের হচ্ছে, ওইটা জানো নাকি? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি জানতাম প্রশ্ন করতাম না। আমার নবী বললেন, আমার বিবিরা শোনো, যখন আমি গোসল করি, আমার শরীরের পানির সাথে আমার আল্লাহ তেল, ডিজেল, অক্টেল, পেট্রোল, হীরা, মণি, মুক্তা, জওহর গুলো দুনিয়াবাসীদের জন্য বের করে দেয়। এই জন্য বিশেষ করে সৌদি আরবে এগুলোর অভাব নাই, ঠিক কিনা যেরকম। আমার বন্ধুগণ, এবার মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর প্রশ্ন সমাধান হয়ে গেল। 2 নম্বরটা কি? 2 নম্বরটা জানতে চাই। আপনি যখন গোসল করেন হুজুর, তখন পানিটা একটু সামান্য গিয়ে আর দেখি না পানিটা জমিন শোষণ করে খেয়ে ফেলে, কারণটা কি? আমার নবী ডাক দিয়ে বললেন, আমার বিবিরা শোনো, আমি যখন গোসল করি তখন আমার আল্লাহ জমিনকে আদেশ করেন পানিটা সংরক্ষণ করার জন্য, যাতে করে কিয়ামত পর্যন্ত আমার দেশের মধ্যে কোনোদিন খাবারের অভাব না হয়। আমার বন্ধুগণ, এবার আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর লাগি তো আমি গোসলের খেদমত নিব। তাহলে তো আমার ভালোই, এত কিছু আমি পাবো। আমার মা, আমার বোনেরা লক্ষ্য করে শুনুন, এতক্ষণ ভূমিকা চললো কিভাবে জান্নাতে যাবেন, দেখেন কিভাবে জান্নাত কামাই করেছেন আমার মা আয়েশা। মা আয়েশা পরের দিন আমার নবীকে গোসল করাইতে বসাইলেন। আমার নবী একটা জলচকির মধ্যে বসলেন। মা আয়েশা রশি দিয়ে, বালতি দিয়ে পানি উঠে উঠে আমার নবীর শরীরে ঢালতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন স্বামী আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার স্ত্রী আমাকে গোসল করে? এরকম আছে? নাই। কিভাবে মারা জান্নাতে যাবে? পানি বুড়াই দিতে কইলে কয় নিজেরটা বুড়াই লও। কথাখন ঠিক কিনা? কয় তুমিও মানুষ আমিও মানুষ, আবার জান্নাতেও যেতে চায়, কখনোই সম্ভব নয়। আমার নবী বলেন, কোন স্বামী যদি স্ত্রীর উপরে বেজার থাকে, ওই স্ত্রীর জন্য জাহান্নামটা আমার আল্লাহ হারাম করে দেন। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার আমার নবীকে গোসল করাইতেছেন, পানি টেনে টেনে উঠাইতেছেন, এইভাবে টেনে টেনে পানি উঠাইতেছেন, আর বালতি থেকে আমার নবীকে গোসল করাইতেছেন। আমার নবী বলতেছেন, আয়েশা একটু পিঠে ডলা দাও তো। আমার নবী একটু কায়েত হইলেন, ডলা দিতেছে, একটু আরাম লাগতেছে। ডলা দিলে আরাম লাগে কিনা জোরে কর। যখন একটু ডলা দিতেছে, এবার আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা আর একটু নিচে দাও তো। এবারে যখন নিচে দিতেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু সামনে গেলেন। আমার নবী যখন ঝুঁকলেন, নিচের জল চকিটা একটু উস্কে গেল, একটু ওচা হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। মা আয়েশা যখন শরীরের মধ্যে পানি ঢালতেছেন, ডলা শেষ হয়ে গেল। আমার নবী এইভাবে সোজা হলেন। যখন সোজা হলেন, হঠাৎ করে আমার
পানির দিকে নজর গেল, দেখো পানির সাথে কি যেন লাল বর্ণ মিশ্রিত হয়ে যাচ্ছে। আমার নবী ঠাস করে দাঁড়িয়ে গেলেন, আয়েশার দিকে তাকাইলেন, দেখেন আয়েশা ফুপায় ফুপায় কাঁদতেছে। মা গো দেখো কিভাবে স্বামীর খেদমত করেছে, কিভাবে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এবার আমার নবী বলতেছেন, আয়েশা কি হয়েছে? এবার আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। মা আয়েশা ফুপায় ফুপায় কান্দে, স্বামীকে অবগত করতে চায় না। আমার ব্যথায় স্বামী যদি ব্যথা পায়, এই জন্য চুপচাপ কাঁদে, আর কিচ্ছু কয় না। আমার নবী লক্ষ্য করে দেখলেন মা আয়েশার আঙ্গুল মুবারক ফেটে গেছে। আমার নবী ডাক দিয়ে বললেন, আরে আয়েশা, যখন তোমার আঙ্গুল ফেটে গেল আমাকে কেন বলে নাই, দাঁড়াইতে কেন বলে নাই? এবার মা আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার পা নয়, আমি আয়েশার পা নয়। আমার স্বামীর জন্য যদি আমার কলিজাটা ফেটে যেত, আমি কোনোদিন দাঁড়াইতে বলতাম না। এইভাবে স্বামীর খেদমত করে জান্নাত কামাই করেছে। আমার নবী মা আয়েশাকে টান দিয়ে বুকের সাথে জড়ায় ধরলেন আর দোয়া করেন, মাবুদ, কিয়ামতের ময়দানে যখন মা তার সন্তানকে চিনবে না, রে আল্লাহ, আল্লাহ, যখন সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, আয় আল্লাহ, ওই বিপদ মুহূর্তে তুমি আমার আয়েশাকে আমার সাথে জান্নাত দিয়ে দিও। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীর কাছে হঠাৎ করে জিবরাইল আগমন করলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ নিয়ে আগমন করেছি। আমার নবী বলতেছেন, জিবরাইল কিসের সুসংবাদ? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর চিন্তা করতে হবে না। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, ডিক্লার দিয়েছেন, আপনার আয়েশাকে আপনার খেদমতের কারণে, স্বামীর খেদমতের কারণে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। হযরত ওমরের কথা মনে আছে? পরের দিন যখন আবার শুইতে গেলেন রাত্রেবেলা, রাত্র এসে গেল। এবার ওমরের বউ বলতেছে, আমার বিছনা এনে আপনি আপনার বিছনা শুনলেন, তুমি আজকে আলাদা শুইবে, কারণ কি? স্বামী স্ত্রী এক লোকে শুধু মহব্বত বাড়বো না, আজকে না, আপনার লোকে শুইতাম না, আলাদাই শুবো। কারণ কি? কালকে রাইতে যে আজবটা আপনার চুল কাটছে, আজকে যদি চুল না পায় আমার ডাকাবে, এই জোড়াকে আজকে আলাদা হন। উমর করে, যা তোর হওয়া তুই হইকা। এবার রাত্রে ঘুমাইরিস। সকাল হয়ে গেছে, সূর্যের আলো হযরত ওমরের চোখে লাগার সাথে সাথে ওমরের ঘুমটা ভেঙে গেছে। তরবারি নিয়ে দৌড় মারছে, যখন দরজার কাছে গেছে, হঠাৎ করে বিবি ডাক দিচ্ছে, স্বামী কোথায় যান? বলে, আমি মুহাম্মদের মাথা আনতে যাই। বলে, খবর রাখছেননি? বলে, কিসের খবর? কয়ে, 2 দিন যাবত যেই দিন থেকে আপনি মুহাম্মদের মাথা আনবেন, সেই দিন থেকে আমাদের বকরিগুলো আর ওটগুলো গাছের মধ্যে মুখ লাগায় না। আমার বন্ধুগণ, আমার তারা, এবার ওমর বলতেছে, তাই নাকি? রাখালরা কোথায়? এবার রাখালদেরকে ডাক দিয়ে বললেন, গাছটাও নাই, গাছটি বকরিরা খায় না। এবার ওমরকে বলে, অনেক চেষ্টা করছি, কাজ হয় না। ওমর কয়ে, গাছ দে, আমি নিজেই খাওয়াবো। এবার যখন খোয়ারের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে ওমর লেখে, ওমর বলতেছে, আমি যখন খোয়ারের মধ্যে ঢুকলাম, পশুগুলো দেখলাম আমার নবীর জন্য ঝর্ণার ধারার মতো কাঁদতেছে। আমার নবীকে মানুষ হয়ে চিনলাম না, পশু পাখি হয়ে চিনল। আমার বন্ধুগণ, ওমর বলে, আমি দেখলাম পশুগুলো এইভাবে কান্নাকাটি করতেছে, তখন আমার ভিতরে মুহাম্মদের মাথা আনার জন্য স্ত্রীরা কাজ করতেছে। আমি বললাম, খা। এবার ও কিচ্ছু বলে না। যখন আমি মুখের কাছে ধরলাম, মুখটা এইভাবে যারা মেরে সরাই ফেললো। ওমর কয়, খাইলে খা, না খাইলে না খা, আমার আরো 3 উঠাইতেছে। এবার ওমর দৌড় মারছে, ঘর থেকে বের হয়ে গেছে। হঠাৎ করে দৌড়াইতে দৌড়াইতে একজন বন্ধুর সাথে দেখা, নাইম, বন্ধু নাইম। বন্ধু নাইম ডাক দিয়ে বলল, ওমর কোথায় যাচ্ছ? এবার ওমর বলতেছে, আমি মুহাম্মদের মাথা আনতে যাই। জোরে কর নাউজুবিল্লাহ। এবার বন্ধু নাইম বলে, আমার জীবন
জীবন দিয়ে যদি আমি আমার নবীকে বাঁচাইতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে বলতে পারবো, হে আল্লাহ, তোমার বন্ধুর জন্য আমার জীবনটা দিয়ে আসছি, তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার নাইম বলতেছে, তুমি কি জানো আমি মুসলমান হয়ে গেছি, আমি আর খ্রিস্টান নয়, আমি আর মুশরিক নয়, আমি মুসলমান হয়ে গেছি। তুমি আমার সাথে মোকাবেলা করো, মুহাম্মদকে কি মারবে, পারলে আমার সাথে যুদ্ধ করো, আমার সাথে লড়াই করো। বন্ধু নাইমকে উমর ডাক দিয়ে বললেন, মশা মাইরা হাত কালা করি না, আমি মুহাম্মদের মাথা আনতে যাইতেছি। এবার বন্ধু নাইম মনে মনে চিন্তা করলেন কিভাবে তাকে ঠেকানো যায়। এবার বন্ধু নাইম ডাক দিয়ে বললেন, হে ভাই উমর, তুমি কি নিজের ঘরের খবর জানো? বলে কি হয়েছে? বলে তোমার বন্ধু মুসলমান হয়ে গেছে। কয় তাই নাকি? সাথে সাথে কলিজার মধ্যে আগুন ধরে গেছে। কিতাবের মধ্যে রেখে উমর যখন গর্জন দিত, হুঙ্কার দিত, মদিনার মাটিগুলো থর থর করে কাঁপত। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওর একটা হুঙ্কার মারছে, দৌড় মারছে বাড়ির দিকে, বোনের বাড়ির দিকে। এদিকে উমরের মুসলমান বোন চিন্তা করতেছে, আমার ভাই যদি আসে তাহলে আমার ভাইয়ের সাথে আমি কোনো কথা বলবো না, আমার ভাই একটা মুশরিক, তার সাথে কোনো কথা নাই, যখন সে মুসলমান হবে তার সাথে আমি কথা বলবো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দৌড়াইতেছে। কে যেন খবর দিয়ে দিয়েছে, ওমরের বোন, তোমার ভাই আসতেছে তোমাদেরকে ধ্বংস করার জন্য, দুনিয়া থেকে সরাই দেওয়ার জন্য। এই খবর শোনার সাথে সাথে ওমরের বোনের জামাই তরতর করে কাঁপা শুরু করছে। এবার ওমরের বোন ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, তুমি কেন কাঁপতেছো? ওমরের শরীরে যেই বাবার রক্ত আমার শরীরে তো সেই বাবার রক্ত প্রবাহিত, কাঁপতেছো কেন? আমরা কার ধর্ম গ্রহণ করেছি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্ম গ্রহণ করেছি, আদর্শ ধর্ম গ্রহণ করেছি, শান্তির ধর্ম গ্রহণ করেছি, চিন্তার কোনো কারণ নাই। আমাদেরকে হেফাজত করবেন কে? জোরে বলেন। হে প্রাণের স্বামী, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ আল্লাহ হেফাজত করবে। হঠাৎ করে ওমর চলে আসছে। এদিকে ওমরের বোন কোরআন শরীফ পড়তেছে। যখন কোরআন পড়তেছে ওমর চলে আসছে, ওমরের বোন সাথে সাথে কোরআনটা অফ করে রেখে দিয়েছে। এবার ওমর তরবারির উল্টো পিঠ দিয়ে বোন জামাইকে আঘাত করা শুরু করলো। এবার ওমরের বোন ডাক দিয়ে বলতেছে, আমার প্রাণের ভাই, তাকে আঘাত করো না। এবার ওমর তার বোনকে আঘাত করা শুরু করে দিল। যখন তাকে আঘাত করা শুরু করে দিল, এবার ওমরের বোন ডাক দিয়ে বলতেছে, ভাইজান, আমাদের ভিতর থেকে প্রাণটা বের করা যাবে, কিন্তু যেই দিনের ঈমান আমাদের ভিতরে ঢুকছে, যেই দিন ইসলামের আলো ঢুকছে, যে নবীর দিন আমাদের ভিতরে ঢুকছে, জীবন চলে যাবে, কিন্তু সেই দিন কোনোদিন বাইর করা সম্ভব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটু জানি জিকির করি, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আপনারা সকলেই চেপে চেপে আরেকজনকে বসার ব্যবস্থা করে দেন, সুযোগ করে দেন। হাদিস শরীফে এসেছে, যারা আরেকজনকে জায়গা করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাকে বসার ব্যবস্থা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওমরের বোন বলতেছে, ঈমানটা বের হবে না, জানটা চলে যাবে। এমন মুসলমান যদি আমাদের দেশে থাকতো, জীবন দিয়ে দিবে, ঈমান ছাড়বে না, তাহলে বাংলাদেশে আমার নবীকে নিয়ে কটূক্তি করার সাহস পেত না। ঠিক কিনা জোরে কন। আজকে আমার কাছে খবর পৌঁছেছে, টেলিফোন করতে কেরানীগঞ্জ থেকে, নবাব
যে এক কুখ্যাত নাস্তিক মুরতাদ নিজেকে নবী বলে দাবি করেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। ওই দিন এক ম্যাগাজিন পত্রিকার মধ্যে পড়লাম, ফ্রান্সের এক পত্রিকার মধ্যে লেখা হয়েছে আমার নবীকে নিয়ে আবার ব্যঙ্গ করা হচ্ছে। হে দুনিয়ার মুসলমান, শুনে রাখো, আমাদের শরীরে এক বিন্দু রক্ত পরিমাণ থাকতে, এক বিন্দু রক্ত থাকতে আমাদের নবীর অবমাননা আমরা সহ্য করব না, ঠিক কিনা জোরে বল। এবার ওমরের বোন বলতেছে নবীর আদর্শ ছাড়বো না, জীবন দিয়ে দিব। এবার ওমর বলতেছে তুমি যেন কি পড়তেছিলে, দেও তো একটু এটা পড়ি। ওমরের বোন কোরআন থেকে আয়াত ধরেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ভাইরা, ওইটা অপবিত্র মানুষ ধরতে পারে না, ওইটা যদি ধরতে হয় তাহলে আপনার পবিত্র হতে হবে। হযরত ওমর সাথে সাথে গোসল করে ওযু করে চলে আসে, মনটা পরিবর্তন হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওমর ডাকিয়ে বললেন, বোনরে তুমি কি পড়তেছো, একটু পড়ে শোনাও না। কিতাবের মধ্যে রেখে সুন্দর সুললিত কণ্ঠে পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে কোরআন পড়া শুরু করলো, ওমরের মনটা নরম হয়ে গেল। ওমর ডাকিয়ে বললেন, বোনরে আর দেরি করতে চাই না, জীবনটা বৃথা গেল, আর মুশরিক থাকতে চাই না। কোন নবীর দরবারে তোমরা মুসলমান হয়েছে, চলো তার কাছে মুসলমান হয়ে যাবো, জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলে শান্তির ধর্ম হচ্ছে ইসলাম, মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের ভিতরে যারা ঢুকে আমি আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করে, যারা ইসলামের ভিতরে প্রবেশ করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ইজ্জত বাড়ায় দেই, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কিভাবে আল্লাহ সম্মান বাড়ায়, ইজ্জত বাড়ায়। ছোট্ট একটা ঘটনা বলি। আরবের প্রথম যুগে দুই ভাই অগ্নি পূজা করত। কিসের পূজা? আগুনের পূজা করত। দুই ভাই আগুনের পূজা করতে 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 প্রায় বৃদ্ধ হয়ে গেল। একজনের বয়স ৭৩, আরেকজনের বয়স ৭০। হঠাৎ করে একদিন ছোট ভাই ডাক দিল, হে দুনিয়ার অগ্নি পূজারীরা শোনো, আজটা মন দিয়ে শুনবা, দিন ছাড়া কোনো মুক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান, যত যাই বলেন, সবগুলো আমার আল্লাহ বলেছেন এগুলো বাতিল, ঠিক কিনা? শান্তির ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের ভিতরে যদি প্রবেশ করতে পারো আমার আল্লাহ শান্তি দিতে পারেন কি পারেন না, জোরে কোন। প্রথম যুগে দুইজন ভাই অগ্নি পূজা করে। ছোট ভাই ডাক দিয়ে বললেন, বড় ভাই একটা কথা বলি। বলে বলো। বলে ৭৩ বছর আগুনের পূজা করলেন, আমি করলাম ৭০ বছর, আজকে আসেন একটু আগুনকে পূজা করি। বড় ভাই বলে কেন? বলে এতটা বছর আগুনের পূজা করলেন, আগুনের পূজা করলাম, একটু যাচাই বাছাই করি কোনো ফল দিতে পারে কিনা, যাচাইয়ের দরকার আছে কি নাই, জোরে বলেন। এই জন্য যারা পীরের কাছে মুরিদ হইবেন, পীরকে আগে যাচাই করতে হবে, ঠিক কিনা, জোরে বলেন। বাংলাদেশে বর্তমানে এমন পীর আছে যারা হারাম চিনে না, হালাল চিনে না, আছে কিনা নাই, জোরে বলেন। এক পীরকে আমি নিজে দেখছি, হাতের মধ্যে সোনার আংটি, যে পীর হারাম বুঝে না, এটা পীর হতে পারে না, ঠিক কিনা, জোরে বলেন। আরেক পীরকে প্রশ্ন করা হয়েছে, তোমার মুখের দাড়ি কোথায়? সে বলেছে, আমি জন্মের সময় মুখে দাড়ি নিয়ে আসি নাই, এই জন্য দাড়ি ফালাই দিই। তাকে বলেছিলাম, তুই জন্মের সময় মুখে দাঁত অবস্থা, এখন দাঁত ফালাই দিবি, শয়তান। কথা বল ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, তোমরা মনোযোগ দিয়ে শোনো, যে সমস্ত পীরেরা এই সমস্ত বন্ডারি কথা বলে, যারা বলে দাড়ি ছিল না এই জন্য দাড়ি রাখি না, আমি বলবো তোদের মুখে দাঁত ছিল না, তোদের মুখে দাঁত রাখা যাবে না। যুবক ভাইদের কাজ হলো এই সমস্ত বন্ডদের দাঁত ফেলে দেওয়া, জোরে কোন ঠিক কিনা? আরেক পীরকে প্রশ্ন করাইল,
মুসলমানের ঈদ তো দুইটা, তোর ঈদ তিনটা গেলে বিশ্ব নবীর বিশ্বদিন, আজকে মোদের খুশির দিন। এরকম পীর থেকে আমাদের বাঁচতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, পীরের কাছে মুরিদ হইবেন, ভালো কথা, কোনো বাধা নাই, কিন্তু যাচাই করবেন, বাছাই করবেন, যে পীর কোরআন আর হাদিস দিয়ে চলে এটা হচ্ছে অরিজিনাল পীর। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ এবার বড় ভাইকে ডাক দিয়ে বলতেছে, আসেন একটু যাচাই করি। সারাটা জীবন